নমস্কার বন্ধুরা, দুষ্টু মিষ্টি হোম কুকিং চ্যানেলের নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো চলুন আজকের ভিডিওটি শুরু করছি এখান থেকেই। তো আপনারা জানেন আমি এই চ্যানেলের মাধ্যমে বেশিরভাগটাই হোম ডেলিভারি রান্নাবান্না দেখাই। আমার যে হোম ডেলিভারিটি আছে তার নাম হচ্ছে ওং হোম ডেলিভারি। তো চলুন বন্ধুরা, আজকে আমাদের হোম ডেলিভারিতে কী কী রান্না হচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর একটু বলার সেটা হচ্ছে আমরা এই হোম ডেলিভারির মাধ্যমে নানান রকম অর্ডার নিয়ে থাকি ছোটোখাটো অনুষ্ঠানে। তো চলুন, আমাদের এই প্রতিষ্ঠানটি হচ্ছে কল্যাণী রথতলা। আমরা বেশিরভাগটা কল্যাণী রথতলা এবং বাগমারার দিকেই খাবারটা দিয়ে থাকি। তো চলুন আজকে কি কি রান্না হচ্ছে সেটা একবার আপনাদের সাথে শেয়ার করি। তো দেখুন বন্ধুরা, আজকে আমার ডালটা হয়ে গেছে। এবার ডালের পর আমি এখন সোয়াবিন আলুর তরকারি বসাবো। তো চলুন ডালটা নামিয়ে আমি সোয়াবিন আলুর তরকারিটা বসাই। বন্ধুরা, সোয়াবিনের তরকারিটা রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ আর টমেটো কুচিয়ে নিয়েছি, এখানে আলু কেটে নিয়েছি, এখানে সোয়াবিনটাকে আমি সেদ্ধ করে রেখেছি একটু। দেখুন কড়াইটা গরম হয়ে গেছে, এবার কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। এবার তেলের মধ্যে আমি একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরেটা ফোড়ন দিয়েছি, জিরেটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। কেটে রাখা আলুটা আমি সবটা দিয়ে দিয়েছি। এবার আমি আলুটাকে ভালো করে একটু ভেজে নেব। আলুটা দেখুন একটু ভাজা হয়েছে। এবার আমি আলুটার মধ্যে কেটে রাখা টমেটো আর পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। টমেটো পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সেদ্ধ করে জলটা ঝরিয়ে রেখেছি সেই সোয়াবিনটা এর মধ্যে আমি দিয়ে দেবো, দিয়ে আবার ভালো করে আমি কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, সোয়াবিনটা দিয়েও আমার ভালো করে মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মশলাটা, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, এর মধ্যে আমি আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা দিয়ে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন নুন। তো নুনটা দিয়েও আমি ভালো করে এর মধ্যে মিশিয়ে নেব। সোয়াবিনটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে হলুদ আর লঙ্কার গুঁড়ো গুলে রেখেছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবার একটু কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, সোয়াবিনটা এবার আমার পুরোটাই কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এর মধ্যে জলটা দিয়ে দেবো। এর মধ্যে আমি পুরো জলটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি সোয়াবিন আলুর তরকারিটাতে পর্যাপ্ত জল দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে চাপা দিয়ে দেবো একটু। ঢাকনাটাকে দিয়ে আমি একটু চাপা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, সোয়াবিন আলুর তরকারিটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তরকারিটা নামিয়ে দেবো। বন্ধুরা, সোয়াবিনের তরকারিটা আমার পুরো রেডি হয়ে গেছে। আপনারাও এইভাবে বাড়িতে সোয়াবিনের তরকারি রান্না করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। তো চলুন এরপরে মাছ করব, সেটা আপনাদেরকে একটু দেখাবো। তো চলুন বন্ধুরা, বড়াটা ভাজবো। আলুর বড়া করবো আজকে। এর মধ্যে বেসন নিয়েছি, বেসনের মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিলাম, একটু হলুদের গুঁড়ো দিলাম, আর একটু নুন দিয়ে দেবো। আমি বললাম বটে যে আগে মাছটা করে নেবো, কিন্তু মাছটা এখন নিয়ে আসা হয়নি। তো সেই টাইমটা তো নষ্ট করে লাভ নেই, তাই জন্য বড়াটা ভেজে নিই। তো চলুন বড়াটা, এবার এটাকে আমি মিশিয়ে নেব, বেসনটাকে পুরোটা মিশিয়ে নেব, নিয়ে এর মধ্যে আমি জল দিয়ে দেবো। তো বেসনটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি,
নুন হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিয়ে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে আমি গুলে নেব। দেখুন বন্ধুরা, আমি বেসনটা গুলে নিয়েছি। তো বেসনের ঘনত্বটা ঠিক এই রকমই থাকবে, তাহলে আলুর মধ্যে পুরটা ভালো ধরবে। দেখুন বড়াটা ভাজার জন্য আমি আলুগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি এরকমভাবে। এবার এটার মধ্যে আমি হালকা নুন দিয়ে দেবো। নুন দিয়ে ভালো করে আমি আলুটাকে মাখিয়ে নেব। মাখাতে মাখাতে আমি এদিকে কড়াইতে তেলটা বসিয়ে দিয়েছিলাম, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এটাকে মাখিয়ে আমি এক এক করে বেসনের মধ্যে চোবাবো আর তেলে দিয়ে দেবো। আমার মাখা হয়ে গেছে। তো চলুন এবার আমি বেসনের মধ্যে চোবাচ্ছি একটা একটা করে। আর তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। এই বড়াগুলো ভাতের সাথে ডাল দিয়ে তো ভালো লাগে, এই বড়াগুলো মুড়ি দিয়েও ভালো লাগে এবং শুধু খেতে ভালো লাগে, চা দিয়েও খেতে ভালো লাগে। তো চলুন আপনারা এইভাবে ট্রাই করবেন বাড়িতে। সেগুলোকে আমি ভালো করে ভেজে নেব। বন্ধুরা বড়াটা আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। তো এবার আমি বড়াটা তুলে নেব। বন্ধুরা আমার বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, এরকমভাবে বড়াগুলো আমি সব ভেজে নিয়েছি। তো চলুন এবার মাছটাও এসে গেছে, মাছটা বসাবো। আজকে নিয়ে এসছে পাবদা মাছ। তো পাবদা মাছের মধ্যে আমি এখন, তো দেখুন বন্ধুরা মাছটা আমি নিয়ে নিয়েছি। এবার মাছের মধ্যে আমি নুন মাখাবো, হলুদ দেবো আর একটু সরষের তেল দেবো, কারণ এই মাছ প্রচণ্ড ফাটে। আর দেখুন বন্ধুরা প্রত্যেকটি মাছের পেটে কি সুন্দর ডিম রয়েছে, প্রত্যেকটি মাছের পেটে ডিম রয়েছে। তো চলুন এর মধ্যে আমি একটুখানি এবার সরষের তেল দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি এটা মাখিয়ে নেব। এবার আমি এটাকে ভেজে নেব। এই মাছগুলো ভাজার সময় খুবই সাবধানে ভাজতে হয়, কারণ প্রচণ্ড ফাটে, গায়ে তেল ছিটকে আসে। তো চলুন মাছটাকে এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। তেলটা তো গরমই ছিল, ওর মধ্যে আমি মাছটা দিয়ে দিলাম। মাছটা দিতে না দিতেই মোটামুটি ফাটা শুরু হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা আমি তুলে নেব। তো যাই হোক, মাছটা তো ভেবেছিলাম সর্ষে পোস্ত বাটা দিয়ে করব, কিন্তু সেটা আর হলো না। আলু দিয়ে পাতলা করে ঝোল করতে হবে, কারণ যেই দিদি মাছটা চেয়েছেন তিনি বললেন সর্ষে বাটা দিয়ে না করতে। তো তাই জন্য আমাকে আদা জিরে বাটা দিয়ে ঝোল করতে হবে। তো চলুন এরকমভাবে আমি সবকটা মাছ ভেজে নেব। তো দেখুন বন্ধুরা পাবদা মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার আমি ঝোলটা করব আলু দিয়ে। মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে, তেলটা একটু কমিয়ে নিয়েছি, এবার তেলের মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। আলুগুলোকে আমি এখানে পিস পিস করে কেটে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে আমি ভালো করে আলুগুলোকে ভেজে নেব। এবার মিক্সির জারের মধ্যে আমি আদা জিরে আর কাঁচা লঙ্কাটা দিয়ে বেটে নেব। অল্প একটু জল দিয়ে দেবো এর মধ্যে। দেখুন বন্ধুরা আলুটা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটা কেটে রাখা টমেটো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবার ভালো করে নেড়ে নেব। এবার এখানে আমি আদা জিরে আর কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবার ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটা এর মধ্যে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে আবার ভালো করে আমি একটু কষিয়ে নেব। এবার আমি বাটির মধ্যে একটু নুন আর এই হলুদ আর লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি, সেটা একটু জল দিয়ে গুলে নেব। ভালো করে আমি হলুদ আর লঙ্কার গুঁড়োটাকে একটু গুলে
এই যে আলুটা কষাটা দিয়েছিলাম ওর মধ্যে আমি দিয়ে দেবো, দিয়ে আমি এটাকে আবার ভালো করে একটু কষিয়ে নেব সব মশলা দিয়ে। এবার আমি এর মধ্যে এখানে ফুটিয়ে রাখা জল আছে, জলটাকে আমি ফুটিয়ে নিয়েছি, এই জলটা পরিমাণ মতো এতে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা মাছের ঝোলটা ফুটে উঠেছে, আলুও গলে গেছে। এবার আমি এর মধ্যে মাছগুলো একে একে ছেড়ে দেবো। মাছগুলো দিয়ে আমি আবার খানিকক্ষণ ভালো করে ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা মাছের ঝোলটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি মাছের ঝোলটা নামিয়ে দেবো। তার সাথে সাথে একবার আপনাদের দেখিয়ে দিই যে আজকে আমাদের হোম ডেলিভারিতে কী কী রান্না হয়েছে। চলুন দেখুন বন্ধুরা মাছটা আমি নামিয়ে দিয়েছি। এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা আজকে আমাদের হোম ডেলিভারিতে যা যা রান্না হয়েছে, এখানে ডালটা ভরা হয়ে গেছে, এখানে আছে আলু দিয়ে বড়া ভাজা যেটা আপনাদের দেখালাম করার সময়, এখানে হয়েছে বাঁধাকপি, এখানে এটা রয়েছে আমের চাটনি, এখানে রয়েছে সোয়াবিন আলুর তরকারি, আর মাছটা তো আপনাদের দেখালাম। তো চলুন বন্ধুরা, ভাতটা এখনো হয়ে ওঠেনি, নামাবো তারপরে ভরবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই আছে, আর একটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। সবটা দেখানো সম্ভব হলো না, তো চলুন টাটা।